সকালবেলায় দোরগোড়ায় একসাথে তিনজন এসেছে, ফলওয়ালা, সবজিওয়ালা এবং মাছওয়ালা। তো ফল কিছুটা আমার শ্বশুরমশাই নিয়েছেন, কিছুটা আমি নিলাম। এরপর উত্তমের কাছ থেকে একটু সবজি নিয়ে নিই। এখন ফলওয়ালাকে বলে দিয়েছি 2-3 দিন পর পরই আমাদের বাড়িতে আসবে, কারণ ফলটা এখন নিয়মিতই টুপুর খাবে, আমরা সবাই খাবো। আজকে সবজিও নিয়ে নিলাম অনেকটা, তার মধ্যে নিলাম হচ্ছে লাউ ডগা, অনেক দিন পর পেলাম। আর মাছওয়ালা মাছ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো লাউ ডগাটা আজকে ওপরের মিনামাসি এত সুন্দর করেছিল যে নিচে আমার শ্বশুরমশাই ফরমাইশ হয়েছে আর একদিন এই সপ্তাহেই এটা আর একবার করতে হবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে আমি খাচ্ছি হচ্ছে সকালের জলখাবারেতে মাল্টিগ্রেন ঘরে বানানো সবজি। তার মধ্যে বেসন আছে, মাল্টিগ্রেন করে নিয়েছি আর কি। আমি বেসন নিয়েছি, একটু বাজরার আটা নিয়েছি, তার মধ্যে একটু নিয়েছি হচ্ছে নর্মাল আটা আর কি। সেটা দিয়ে মিনামাসি এখন খুব সাটা ফাটা মেখে এবারে বানাচ্ছে হচ্ছে আমার রুটিটা। দেখতে একটু কমলা কমলা হয়েছে না রুটিটা? এই যে দেখতে একটু কমলা কমলা হয়েছে। ক্যা বাত। যখন 75 হার্ডে ছিলাম তখন আমাকে অনেকেই বলতো যে যখন তুমি ডায়েট করছো তখন রান্নাটা নিজে করাই ভালো, নিজের রান্নাটুকু। কিন্তু সত্যি কথা বলতে কি, এত অল্প তেলে মিনামাসির মতো রান্না করা আমার পক্ষে সম্ভব নয়। 1 লিটার সর্ষের তেলে মানে পুরো মাস চালিয়ে দেওয়া, এটা আমার কম্বো না, আমি পারবোই না। এই মিনামাসির জন্যই সম্ভব হচ্ছে। কাজেই হ্যাঁ, বহু ক্ষেত্রে যেটা হয় যে সব কাজে দিদিরা তো আর মিনামাসির মতো হয় না, এত অল্প তেলে রান্না করতে পারে। হ্যাঁ, তো এবং খুব সুন্দর রান্না হয়, একটু বোঝাই যায় না যে এত কম। আমি তো তেলগুলো কিনে এনে দিচ্ছি, তাই না? 1 লিটারের বেশি আমি দেবো না, জল দিয়ে রান্না করো। ও মা, দিব্যি। হ্যাঁ, দিব্যি হয়ে যাচ্ছে। তা আমি নিজের সীমাবদ্ধতা জানি খুব ভালো করে, সেই জন্যই মিনামাসের উপর ভরসা করছি। সত্যি কথা হচ্ছে এটাই। তো যাই হোক, প্রচণ্ড ও প্লেট দিছো? আচ্ছা আচ্ছা, প্রচণ্ড ক্ষুধা লাগিয়েছে, একটু খাদ্য গ্রহণ করে নিয়ে তারপর আসছি আপনাদের সামনে। কটা হলো? চারটে না? ওই যখন ছিনতেছি দেখ নরম হয়ে গেল আর আটা দিলাম। আচ্ছা যাই, ঠিক আছে, খেয়ে নিয়ে তুমি বাকিটা তুমি। হ্যাঁ, বসে নিচে তোষক থেকে সমস্ত তুলো বার করে আবার নতুন করে ওই ধুনুরি বোধহয় বলে ওদের শব্দটা, একদম মনে নেই। যাই হোক, সেটা দিয়ে কাজ করানো হচ্ছে এখন। আমি খুব খুশি হয়েছি আজকে সকালবেলায় উঠে, জানেন তো, কারণ আমার মেয়ের আজকে যথেষ্ট পরিমাণ পেট ব্যথা করছে এবং অস্বস্তি হচ্ছে। কোথায় একটা টায়ার ফাটলো বটে। ও ওই যে টোটোটা, এই বাবা, একদিকে বেঁকে গেছে। ভাগ্যিস চলন্ত ছিল না, তাহলে কেলেঙ্কারি হয়ে যেত। দাঁড়িয়েছিল ওখানে। যাই হোক, যেটা বলছি সেই জন্য আমি খুব খুশি। আমি কদিন থেকে বলছি পরীক্ষা পর্যন্ত তুমি কিন্তু প্লিজ বাইরের খাবারটা খেও না। পরীক্ষা যতদিন 11ই মার্চ অবধি বাইরের খাবার খেও না। ও আমার সাথে যুদ্ধ। হ্যাঁ, এরকম সাদা খাবার খাবো না, এই মানে এত লাইট খাবার আর কি, কম তেলে কম জালে কম মশলায় খাবো না, এই করবো না সেই করবো না। আমি বলছি বাবু তোমার ওর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে জল খাবারে ঘরের খাবার খাবে, দুপুরে খাবে, রাতে খাবে, সব খাবে। ওর ইভিনিং স্ন্যাক্সটার জন্য ওকে একটুখানি একটু মোমো, একটুখানি রোল, এই সবগুলো ওর খুব এতদিন ধরে ছিল ছুকছুকানি। তো কদিন থেকে আমি বলছি তোমাকে আমি ইভিনিং স্ন্যাক্স বাড়িতেই বানিয়ে দেবো, ভালো করে বানিয়ে দেবো, কিন্তু তুমি বাইরের খাবারটা দয়া করে খেও না কটা দিন। যা হবে সব ঘরের হেসেলে হোক, না হবে না। তো ওর বাবা তো বাবাকে ফোন করে বোধহয় কিছু একটা বলেছে। কালকে দেখছি ওর বাবা অনেক ওকে চিপস, তারপরে হ্যানা তেনা বাইরের জিনিস, লেস ফেস এগুলো এনে দিয়েছে। কালকে মজা আসে খেয়ে প্রচণ্ড পেট ব্যথা হয়েছে আজকে সকালে। নিজে থেকেই আমাকে বলছে, মা আমি আর বাইরের খাবার খাবো না, রিস্ক হয়ে যাচ্ছে। আমার খুব ভালো, আমি এটাই তো বলতে চেয়েছিলাম। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে থেকে আমি আবার মাছ একটু আগে মাছ বলা হলো। ও দাদা, কাতলা মাছ আছে? কাতলা নাই? তো যাই হোক, ও বলছে যে মা, আচ্ছা ঠিক আছে। তো আজকে থেকে আমার হেসেলে প্রত্যেক দিন কিছু না কিছু একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি আমি শেয়ার করবোই আপনাদের সামনে। এর আগেও হতো, কিন্তু সেরকমভাবে শেয়ার করা হতো না। তো আজকে থেকে নিয়মিতই সেটা করব। সবুজ রঙের একটু চা খেয়ে নিই, তারপর 1 ঘন্টা সময়ের মধ্যে আমি করব হচ্ছে মানে চাবি দেওয়া পুতুলের মতো নাচবো। সেটা হচ্ছে এই জায়গাটা ক্লিন করব। মিনামাসি চলে গেলে রান্নাঘরের একটা স্ল্যাব, মানে ওটা 2 নম্বর। আচ্ছা 3, মানে ওই খাবার টেবিলের ওটা 1, রান্নাঘর 2, এটা হচ্ছে 3, 4, আর এইটা সব থেকে কম, সেটা হচ্ছে তবু করতে হবে, এটা হচ্ছে 5 নম্বর।
5টা জিনিস করব 1 ঘন্টা সময়ের মধ্যে, এবং হয়ে যাবে। এই সব কাজ করতে নিলে আর বেশিক্ষণ সময় লাগবে না। সব থেকে বেশি সময় যেটা লাগবে সেটা আপনার ওই 10-20 মিনিটের বেশি টানা লাগবে না। কিন্তু এই যে চাবি দেওয়া পুতুলের মতো ব্যাপারটা যখনই হবে, ব্যাপারটা বেশ একটু মজাদার তৈরি হবে, কাজ করার ইন্টারেস্টটা বাড়বে। এইটা করবো সবার শেষে, স্নান করতে যাওয়ার আগে, কারণ আমাকে বেসিনটাও করতে হবে। তো দেখি কত তাড়াতাড়ি করতে পারি। আপাতত একটু এনার্জি সঞ্চয় করে নিই চা খেয়ে। যে ঘরটা একটু কম অগোছালো সেই কাজটা দিয়েই শুরু করি। তাতে কি হয়েছে, ওই যে মনে মনে ভেবে রেখেছি তো 5টা জায়গা পরিষ্কার করব, তার মধ্যে প্রথমটাই যদি 5-10 মিনিটের মধ্যে করে ফেলতে পারি, তাহলে বেশ একখানা ব্যাপার তৈরি হবে যে না আরগুলোও জল ভাত। তবে এই প্রসঙ্গে নয়, আর একটু প্রসঙ্গান্তর ঘটাই। একটা জিনিস গোছাচ্ছি তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, বাজরা যেটা আটা আমি পেয়েছি অ্যামাজনে, আমার ঠিক ব্যাপারটাকে কেমন যেন একটা লাগছে, কারণ এর আগে বাজরার রুটি না আমি ফোলাতে পারিনি। মিনামাসি কী করে ফোলালো কে জানে, অবশ্য দিয়েছি একদমই একটুখানি। আর আগের বার শুধু বাজরার রুটি খেয়ে আমার পেট খারাপ করেছিল। এবার কিন্তু আমি পরের দিন ভয়েস দিচ্ছি, পেট খারাপ কিছু করলো না আমাকে। বাজরার রুটিটা মানে বাজরার আটাটা কি ঠিক আসেনি কে জানে। মানে আমি যতদূর জানি, যাদের অভ্যাস নেই বাজরার আটা খাওয়ার, তাদের একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগে। কিন্তু এবার তো কিছু হলো না দেখলাম। মানে আমি এটা মনের দিক থেকে প্রস্তুত ছিলাম যে আমার যদি একটু পেট ছাড়ে তাও আমি এটা বন্ধ করব না। কিন্তু জানি না, অবশ্য কম দিয়েছিলাম একদমই, মানে জাস্ট 1 মুঠ। হ্যাঁ, বেসনটাই একটু বেশি দিয়েছিলাম, আটা মানে আমাদের গমের আটাও ছিল মোটামুটি। আর আমি যেবার বাজরার রুটি প্রথমবার করেছিলাম, সেবার আমি না ওই চাকতি দিয়ে বেলতে পারিনি, কিন্তু আমার একদম লেগে টেগে একাকার কাণ্ড। পরে আমাকে একজন বলে দিয়েছিল যে তুমি ওটা হাতে থাপ থাপ করে করে মানে পিটিয়ে ওটাকে রুটির শেপে নিয়ে এসো। তারপরে যখন করলাম তখন ব্যাপারটা হলো। তো এবার তো বিনামাসি দেখি দিব্যি চাকতা বেলনি দিয়ে করেও ফেললো, রুটি দিব্যি ফুললো। আমার খেয়ে কিছু হলোও না, কে জানে বাবা, সব কিছুতেই ভেজাল নাকি ভগবানই জানে। অবশ্য এটা নাও হতে পারে, আবারও বলছি যে কম দিয়েছিলাম। তবে খেতে দারুণ লেগেছে আজকে মাল্টিগ্রেন রুটি, সেটুকু বলতেই পারি। তো যাই হোক, প্রথম ঘরটি করে দ্বিতীয় ঘরটিও করা হয়ে গেল, অর্থাৎ 2 নম্বরটি হয়ে গেল, এটি 3 নম্বর। এই জায়গাটা খুব নোংরা হয়েছিল, সেই জায়গাটা পরিষ্কার করে ফেললাম। এই সময়টাতে আর ব্লগটা করিনি, মোবাইলেতে একেবারেই চার্জ ছিল না, চার্জে দিয়ে বাকি কাজটা করেছি। আর এইটা আমাকে পরে একদিন করতে হবে, দেখি কাল পরশুই করে ফেলতে পারি। করছি যখন করেই ফেলবো। আর এরপরে হচ্ছে 4 নম্বর জিনিসটি করতে এলাম। যেহেতু একটুখানি মোবাইলেতে চার্জ দিয়ে নিয়েছি, সেহেতু এইটুকু ধরা গেল। খুব একটা বেশি দিইনি, মানে ওই ধরুন এটা আমার রান্নাঘরটুকু করতে লেগেছিল 15 মিনিট। 15 মিনিটের জন্যই চার্জে বসিয়েছিলাম। তারপর এখন একটুখানি গাছে জল দিয়ে নেওয়ার পর আবার সেই চার্জ মোটামুটি কমের দিকেই হয়ে গেল। আবার চার্জে দিয়ে 5 নম্বর কাজটি করে ফেললাম। সব মিলিয়ে আমার এই 5টি ঘর করতে লেগে গেল 56 মিনিট। তবে বেশ এই কলের পুতুলের মতো কাজটা করে কিন্তু বেশ আনন্দ হয়েছে, নন স্টপ করেছি, মজা এসেছে, বেশ একটা খেলা ব্যাপার। এবং 1 ঘন্টা যেহেতু অনেকটা সময়, সেহেতু কাজগুলো কিন্তু খুব একটা দায়সারা করে বা জাস্ট এমনি করে করা হয়ে যায়নি। তো এখন এই যে এই টেবিলটাও পরিষ্কার হলো, তবে বেসিনটা এখনও করিনি, ওটা স্নানের ঠিক আগ দিয়ে করব। একটু ক্লান্ত লাগছে, কিন্তু হ্যাঁ বেসিনটা আগে করে নিই। তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারেই সন্ধ্যাবেলাতে। এখন আমি এবং টুপুর দুজনে মিলে একটুখানি চা পান করব। তো বুম্বাদাকে চা দিয়ে দেওয়া হয়েছে। বুম্বাদা তো লাল চা বাড়িতে এলে মোটেই খেতে চায় না। সকালবেলাতে প্রথম চাটি যেটা খায় সেটা লাল চা খায়, বাকি কোনো সময় ঘরেতে যা চা খায় সবটুকুই দুধ চা। কিন্তু আমি এবং আমার মেয়ে দুধ চা খুব একটা খাই না। আমি তো মাঝখানে তবু কিছুদিন খাচ্ছিলাম, টুপুর একেবারেই খায় না। তো যাই হোক, এবার মায়ে মেয়েতে একটু উল্লাস করে নিয়ে তারপর আপনাদের সামনে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। সারাটা দিন দৌড়ে কাজ যতটুকু আপনাদের দেখিয়েছি, তার বাইরে আরও কত কি যে থাকে। ছাদের উল্টো দিকে একদিকটা পুরোটা গাছগুলো নামিয়ে ফেলা হয়েছে। কারণ ওই দিকটাতে না পুরো এত মাত্রাতিরিক্ত ওই যে আরে সাদা কি হয় মিলিবাগ হয়ে গেছে, যে সেগুলো সব নামিয়ে আজকে বাগানে নিয়ে আসা হয়েছে। সাধারণ গাছে, সাধারণত জবা গাছে মিলিবাগটা খুব বেশি মাত্রায় হয়, কিন্তু ছাদে একটা আলমারিতে খুব শখ করে টগর গাছ লাগিয়েছিল। একটা তো বড় হয়েছে, আরও 2টো লাগিয়েছিল, দুটোতে একেবারে ঠিক করছে এবং রাতারাতি সেই সমস্তগুলো কিছু করা। মানে আর শুধু ওই একটা গাছে নয়, আরও কিছু শীতের গাছ। আমি জীবনে প্রথমবার দেখলাম গাঁদা গাছ সাদা হয়ে গেছে মিলিবাগই, মানে ওটা অন্য কোনো কিছু না, মিলিবাগই। তো সেগুলো সব মিলিয়ে মিশিয়ে একদম ছাদ টাদগুলো করে টোরে সব জায়গায় আজকে আমার মানে এত বেশি ওপর নিচ হয়েছে। আর ভারী জিনিসপত্র নিয়ে এতবার আমার আলপনাদি মামনের 3জনেরই। মামনের মানে তখন মামন বিকেলের কাজটা করতে এসেছিল, ও তো দিনের আলো থাকতেই আসে। তো
তো তখন এসেছিলো, তো তখনই জাস্ট একটু আগেই আমি চান টান করেছি, খেয়েছে দিয়েছি, তখনই আলপনাদি হঠাৎ করে বলছে, ও বৌদি দেখে যাও কী অবস্থা। তখনই মামুনকে ডাকা হলো, একেবারে ও নিজের কাজ ছেড়ে দৌড়ালাম আমরা সব ছাদে। তো এই করতে গিয়ে এতটা দেরি হয়ে গেল, আর আমার মনে হচ্ছে রাত্রে একটু ভোগাবে আমাকে। তবে ঠিক আছে, অসুবিধা নেই, এই ওপর নিচটা এটাও একটা ব্যায়াম বলা যায়, এটা করেছে, মন্দ কিছু হয়নি, কিন্তু একদিনে বেশি হয়ে গেছে এই আর কি। আর আমার এই কর্নার র্যাকে 3টে টব আজকে খালি হয়ে গেছে, এটার মধ্যে একটাতে স্নেক প্ল্যান্ট লাগাবো, আর 2টো এখনও ভাবিনি। ওপরের চন্দ্রমল্লিকাটাও প্রায় শুকিয়ে এসেছে, এখানে দেখি কি করা যায়। মানে আমি এর মধ্যে একবার একটুখানি সরকার নার্সারি, তো এই শীতেতে যাওয়াই হলো না, পুরো উল্টো দিক হয়ে যায়, কোনো টোটো অটো কিছু যেতে চায় না, না খুব সমস্যা। সেজন্য পুরোটাই তো এবার আমার ওই মাটিগাড়া হাট, আর মাটিগাড়া হাট বরং আমার ওই সরকার নার্সারি থেকে যাওয়ার থেকে সহজ। ওই মাটিগাড়া হাট আর ওই ভেনাস মোড়ের যে দোকানগুলো, সেগুলো তো আগে মোটেই কিনতাম না, কিন্তু এই এখানে যাতায়াতের অসুবিধার জন্যই একটা সুবিধা হয়েছে। উত্তরবঙ্গ সংবাদের রেফারেন্স দিয়েছে আমাকে একজন ভদ্রলোক, যিনি ভেনাস মোড়েতে বসেন, তার কাছ থেকে নিলে তিনি রিজনেবল রেটে আমাকে জিনিসটা দেন। তিনি চিনেও গেছেন আমাকে, আমার হাজব্যান্ডকেও চেনেন, যার ফলে ওনার কাছ থেকেই আমি মূলত নিয়ে থাকি। তো দেখি ওনার কাছে গিয়ে এবার কী গাছ আনা যায়। শীতেরই কোনো কিছু আনবো কিনা ভাবছি, এখনও শীত যথেষ্ট পরিমাণ আছে এখন, যেমন আজকে, তবু কালকের থেকে অনেকটাই ঠান্ডা কম, কালকের মতো ঠান্ডা সেরকমই হাওয়াটা নেই, যার ফলে ঠান্ডাটা অনেকটাই কম লাগছে। একটু ছাদে যাই, জামা কাপড় মনে হয় আনা হয়নি, দেখছি না তো, আমি তো গোছাইনি, সুতরাং আনা হয়নি, একটু নিয়ে আসি টুকটাক করে। এই যে জামা কাপড় কি ছুরি তোলা হয়নি। আজকে সকালবেলাতে আমি বললাম যে ইভিনিং স্ন্যাক্স শেয়ার করব, কিন্তু মেয়ে আমার আজকে ইভিনিং স্ন্যাক্স হিসেবে খেয়েছে মুড়ি, মটরশুঁটি আর শশা কুচনো। পেটটা একটু ব্যথা ব্যথা আছে যেহেতু এখনও পর্যন্ত, কোনোরকম জগঝম্প কিছু করতে বারণ করলো, আর রাত্রেবেলায় খাবে ওটস। তো এই যে এই র্যাকটা দেখুন ভর্তি ছিল, হ্যাঁ একদম পুরোটা খালি করে দেওয়া হয়েছে। এই যে এটা তো একটা গাছ ছিল, এটা ডাল নেই জন্য এটাতে কিছু হয়নি, তো ওপরে যত ছিল এই 2টো র্যাকে সব নিয়ে আসা হয়েছে, এই দিককারগুলো সাফ করে দেওয়া হয়েছে বেশিরভাগগুলো। রাতারাতি কোথা থেকে যে এরকমভাবে এলো, বাপ রে বাপ। কালকেও দেখলাম একদম ঠিকঠাক, আজকে ওই আলপনাদি বিকেলবেলাতে খেয়াল করছে, তার আগে ওই জায়গাটা আমরা কেউ যাইনি আজকে। তো মামনের আজকে ছাদ ঝাড় দেওয়ার কথা ছিল, তার মানে এটা বোঝা গেল যে মামন আজকে ছাদটা ঝাড় দেয়নি, কারণ ছাদ দিলে ওই জিনিসটা ওর খেয়াল পড়তো। ও তো বলছে দিয়েছে কিন্তু খেয়াল করেনি, ও তো ওই দিকটা তাকায়নি, আমি তো ওই দিকগুলো দেখি না, এগুলো বলছে ঠিকই কিন্তু দেয়নি। যাই হোক, পরে দিয়েছে, মানে যখন ওটা হয়ে গেল, তারপরে যখন একটু পাতা টাতা সব পড়লো, তারপরে দিয়েছে, সকালে দেয়নি। তো যাই হোক, আপাতত একটু জামা কাপড়গুলো তুলে নিই। মাঝখানে যেটা হচ্ছিল যে আমি সবার জামা কাপড়ই নিচে তুলে নিয়ে যাচ্ছিলাম, এর মধ্যে আমার শ্বশুরমশাইয়ের একটা জিনিসপত্র আমাদের মধ্যে মিশে গেছিলো, তা সেটা নিয়ে একদিন খুব রাগারাগি করেছেন আমার শ্বশুরমশাই। তারপর থেকে উনি আমাকে নিষেধ করে গেছেন যে তুমি তোমার জামা কাপড় নিচে নিয়ে যাও, কিন্তু আমারগুলো টেনে টেনে নিচে নিয়ে যেও না, তাতে অনেক সময় মিশে যায়, ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায়। তাই জন্য আমি রাত্রেবেলাতে আলপনাদিকে বলে দিলাম একটু বাদে যে তুমি কিন্তু নিচে নিয়ে যেও। আপাতত আমি আমার শ্বশুরমশাইগুলো রেখে দিয়ে, মানে শ্বশুরমশাই কাকা শ্বশুরটা রেখে দিয়ে আমাদেরগুলোই শুধু নিচে নিয়ে যাচ্ছি। এই যে এইগুলো এরকম করে দিয়ে দিলাম, একটু ভেজা ভেজা আছে, কোনটা যে শুকিয়ে গেছে আর কোনটা হিম লেগে ঠান্ডা হয়েছে বুঝতে পারছি না। তো সকালবেলাতে প্রচুর রোদ আসে ঘরটায়, এই জানলার পর্দাগুলো যদি একটু করে সরিয়ে দিই, তাহলে সকালবেলাতে মানে ভোরের প্রথম যে রোদটা, সেখান থেকে মোটামুটি 9:30 পর্যন্ত এখানে এই ঘরটায় খুব ভালো রোদ্দুর আসে, আর মেলে দেওয়ার দরকার হয় না। কিন্তু আমাকে এক্ষুনি লাইটটা বন্ধ করে দিতে হবে, কারণ দিনের বেলাতে না ওই এফসিআই গোডাউন থেকে ভেতরটা কিছু দেখা যায় না সাধারণ হিসেবে, যেটা অন্ধকার দেখা যাওয়ার কথা, বাইরে আলো যেহেতু অনেক বেশি, কিন্তু রাত্রিবেলা যদি আলো জ্বলে তাহলে ভেতরটা পুরো দেখা যাবে। তো সেই জন্য এই ঘরটায় আজকে রাত্রে আর ঢুকছি না, বন্ধ করে দিচ্ছি এবং খিল দিয়ে দিচ্ছি। এদিককার অবস্থা বেহাল, সে কলেজ থেকে এসে খেয়েছে, তারপর আমাদেরগুলো সব তো আলপনা দিয়ে মেজে রেখেছে, কিন্তু যেগুলো ওর খাওয়া তারপরে নিচে নিয়ে গেছিলাম মাইক্রোওভেনে গরম করতে, উপরে আমাদের না এবার একটা মাইক্রোওভেন লাগবে। যাই হোক, এই জিনিসপত্রগুলো সব ওর খাওয়ার পরে হয়েছে, আর এগুলো আলপনা দিয়ে মেজে গেছে। তো আজকে 2 রকমের মাছ হয়েছে, নিচে থেকে পাঠিয়ে দিয়েছে, রুই মাছ আর ট্যাংরা মাছ। আমাদের ওপরেও তো আজকে ডিম হয়েছিল, আমি অত খেতে পারিনি। কালকে শনিবার আমি বলেছি ট্যাংরা মাছটা তুমি নিয়ে যাও, বুম্বাদাও খায়নি, রুই মাছটাই আমরা খেয়েছি। বুম্বাদা এসে আপনাদেরকে কিছু, তখন প্রচণ্ড খিদে পেয়েছিল, কিন্তু সে দাবি করেছে আমাকে আজকে রাত্রিবেলায় পাঁঠার মাংস করে দাও, আমি খাবোই। তা বলেছে দাদা 2 রকমের মাছ হয়েছে, উপরে বৌদির ডিম হয়েছে, বলছে না আমি সব শুনবো না, আমাকে করে দাও। শুধুমাত্র বুম্বাদার জন্য পাঁঠার মাংস হয়েছে। মেয়েকে আর বুকে টুকে কী লাভ, মেয়ের বাবা কি কম ঝামেলা করে খাওয়া নিয়ে এই বুড়ো বয়সে, হ্যাঁ নিন্দে করছি শুনে না করে যাচ্ছে। যাই হোক, এখন একটু ভাত বেশি নেই,
আর যখন করতেই হবে একটু তুলাই চালের ঝরঝরে ভাতই করে দিই, মানে ফেনা ভাত না, ঝরঝরে ভাত একটু করে দিই। যে মেটটা হয়ে গেছে খিচুড়ি, আর এই যে আমার বরের তুলাই চালের ভাত, একজনের ভাত যেহেতু একটু আর্লি ডিনার করে নেওয়াটা জরুরি। এখানে ভাত যা আছে তাতে মোমাদার একার হবে না, তো যার ফলে ওটা ফ্রিজে রেখে দেবো, ওটাই থাক। আর এখন একটা থাকলে একটু দিয়ে আসি, জানি না তো তাড়াতাড়ি ডিনার দেখছি কি রিয়াক্ট করবে, একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়া ভালো। তুলাই পাজির চাল কিন্তু যদি ঝরঝরে করে রান্না করতে হয় তাহলে সেদ্ধ চালের থেকে বেশি সময় লাগে সেদ্ধ হতে, আর প্রেশারে দিলে তো ওই একই সময় লাগে, কিন্তু একটু শক্ত চাল, যার ফলেতে একটু বেশি সময় লাগছে। তো সময়টাকে একটু কাজে লাগিয়ে ফেলি, অনেকগুলো বাসন জমে গেছে সেগুলো ঝমাঝম করে মেজে ফেলি, ইতিমধ্যে আমার ভাতটাও হয়ে যাবে। আর অল্প একটু বলে তো আর অল্প একটু না, বেশ অনেকটাই বাসন ছিল আর কি, যাই হোক। তো ইতিমধ্যে ওই কাজগুলো করতে করতে আমার ভাতটুকুও হয়ে গেছে, এবং সেটাকে এখন আমি ফ্যান গেলে নিচ্ছি। এই যে এইরকমভাবে ফ্যানটা গালছি, এটা হচ্ছে একটা চায়ের প্যান, তার সাথে লিড ছিল, সেটাকে চাপা দিয়ে এরকম করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সম্পূর্ণ মাঠটাকে ঝরিয়ে ফেলছি। এই পাঁঠার মাংসের সঙ্গে না তুলাই ভাত খেতে দারুণ লাগে, যারা কখনো খাননি একবার ট্রাই করবেন। সুপ্রভাত বন্ধুরা, পরের দিনের সকালবেলায় আপনাদের স্বাগত জানাই। কালকে রাত্রে আর ব্লগ এন্ড করা হয়নি, যেহেতু জানি যে কয়েকদিন ধরে এরকমই চলছে যে সকালবেলায় উঠেই ব্লগটা এন্ড করছি। তবে আজকের দিনের ব্লগ আমি আজকের দিনেই শেষ করবো, মানে এর পরে যে ব্লগটা শুরু হবে সেটা সেরকম আমার ইচ্ছা। কালকে একটু গড়িমসি লেগে গেছিলো, যেটাকে আমাদের কুচবিহারি ভাষায় বলে হ্যাসকারি। মেজো কাকু হাঁটছে, হতেই পারে একার দিন না, মানে প্রায় দিনই হতেই পারে, অসুবিধা নেই। ব্লগের ধারাবাহিকতাটা বজায় রাখাটা জরুরি। তো যাই হোক, অনেক সহকর্মী ব্লগারদের দেখছি তাদের এই প্রেমের সপ্তাহ শুরু হয়ে গেছে। আমাদের সেরকমভাবে প্রেমের সপ্তাহ সারা বছরই চলে, মানে আলাদা করে প্রেমের সপ্তাহটা শুরু হয়নি। আর খুব একটা এই গোলাপ দেওয়া বা এগুলো আমাদের পক্ষে খুব অস্বস্তিকর। আমার বর যদি আমাকে একটুখানি অস্বস্তিকর এই অর্থে যে কখনো দেওয়াটা হয় না, বুঝলেন তো, মানে ওই আর কি, ভালোবাসি কখনো আই লাভ ইউ কখনো জোরজার করে আমি বোবাদা কখনোই এরকমভাবে বলিনি। ও যদি আমাকে এরকমভাবে একটু গোলাপ দেওয়ার থেকে একটা মিষ্টি পান দেয়, আমি অনেক বেশি খুশি হব। হ্যাঁ, তো ইনফ্যাক্ট সেটাও ট্রাই করে থাকে। কাজেই আমাদের সারা বছর ধরে ভালোবাসা সপ্তাহ চলে। তার অসুবিধে, তার ক্লান্তিতে, তার মানসিক সমস্যায় আমি যেমন সবসময় তার পাশে আছি, তার সব কিছুতেই পাশে আছি, তেমন সেও আমার সব কিছুতেই পাশে আছে। মেয়ের পরীক্ষা বলে আলাদা করে হচ্ছে না সেরকমটা নয়, হতেই পারে মেয়ের পরীক্ষা থাকলে মানুষের, বা ছেলে মেয়েদের পরীক্ষা থাকলে মানুষের একটু রোমান্টিক হলে এমন কিছু ক্ষতি নেই। কেউ একটা একটুখানি ছোট্ট করে গোলাপ এনে দিলে ছেলে মেয়েদের কী এমন এসে যাবে, তারা তো বুঝতেও পারবে না, ওটাতে অসুবিধা কিছু নেই। কিন্তু আমাদের কখনো হয় না, সেই জন্যই অন্যান্য ব্লগাররা আপনাদের বিনোদনের জন্য যেটা দেখাতে পারছে আমি হয়তোবা সেটা দেখাতে পারছি না। আর তাছাড়াও আমি এবারে হয়তোবা আরেকটু বেশি গুটিয়ে আছি, কারণ টুকুরের বোর্ড। বাড়ির সবার ভালো থাকাটা জরুরি, স্থিতাবস্থায় থাকাটা জরুরি, শারীরিকভাবে মানসিকভাবে সব দিক থেকে মানে ভালো থাকা খুব বেশি জরুরি, শুধু টুকুরের নয় আমাদের সবার। কারণ বাড়ির কারোর একটা কিছু এদিক থেকে ওদিক হয়ে গেলে বাড়ির পরিবেশটাই ডামাডোল হয়ে যাবে। আমার এখন চেষ্টা সর্বতভাবে যেন পুরোটা ঠিকঠাক থাকে, এইটুকুই। বাইরের খাবার সবার জন্য বারণ, এইসবই চলছে আর কি। এখন 11ই মার্চ আসা পর্যন্ত অপেক্ষা, তারপরে আশা করছি একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। খুব জোরদার কিছু হচ্ছে না, কিন্তু মানে প্ল্যান করতে ভাবছি আসলে, মানে প্ল্যান পুরো হয়ে গেছে তা না, ভাবছি। মাঝে মাঝে টুপুরের যখন পড়ার অবসর হয়, টুপুর আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করো, মা চলো না একটু প্ল্যান করি, তখন হয়তো খেলা একটু প্ল্যান হলো। ওই ঘুরতে যাওয়ার পরিকল্পনা, কোথায় যাবো এটা দেখাটা একটা খুব ভালো একটা বিনোদন, সেটা টুকুর খুব ভালোবাসে দেখতে। আমিও ওই সময়টা একটু ওই রান্নাবাটি খেলার মতো করে ওর সাথে একটু খেলে নিই, কিন্তু ফাইনাল কিছু হয়নি। পুরী যাওয়া হতে পারে, পুরী গেলে হয়তো বা আমরা সবাই যাবো, মেজো কাকাও যাবেন হয়তো। তো দেখা যাক কী হয়, এখনও কিন্তু কিচ্ছুটি প্ল্যান হয়নি, জাস্ট এগুলো কথার কথা। তবে পুরী যাওয়ার আমার খুব ইচ্ছা। আর আমার একবার না হনুমানজির একটা জায়গা আছে সারাংপুর, আপনারা জানেন কি না জানি না, গুজরাটের সারাংপুর। আমার প্রচণ্ড সারাংপুর যাওয়ার ইচ্ছা হয়েছে, মানে হয়েছে তো অনেক জায়গাতেই যাওয়ার ইচ্ছা আমার। অমৃতসরে যাওয়ার প্রচণ্ড ইচ্ছা, স্বর্ণ মন্দির দেখার। পুরী যাওয়ার সবথেকে বেশি ইচ্ছা, দেখি হনুমানজি টানলে সারাংপুরও যেতে পারি। তবে আমার এই সমস্ত ধর্মক্ষেত্রে যাওয়ার ব্যাপারে আমার মেয়ের খুব অনীহা। মানে কেবল ধর্মক্ষেত্রে যাওয়ার ব্যাপারে আমার বরেরও প্রচণ্ড। কাজেই বুঝতে পারছি না মানে কী হবে, কবে কী হবে কিছুই জানি না। একটু সাহস সঞ্চয় করে নিতে পারলে, অনেক দিন থেকেই ভাবছি একটা সোলো ট্রিপ করি। মেয়ের পরীক্ষার পর একটু বেরোনো যেতেই পারে, অনেকেই করে, এমন ভীষণ সাংঘাতিক কঠিন কিছু নয়। নিজের যেটা ইন্টারেস্টের জায়গা, অন্যেরা যাচ্ছে না জন্য আমি যেতে পারছি না, সেটা ঠিক অজুহাত দেওয়ার মতো নয় আর কি। তো ঠিক আছে, কি আর করা যাবে। আপাতত আজকের দিনের ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে বাবা তোমাদের এখানেই জানাতে হবে।
যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।